আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপির ভর্তা। এটাকে অনেকে আবার পাতাকপি বলে, পাতা পাতা, সেই জন্য এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, বারবার খেতে ইচ্ছে হবে। চলুন এখন আমরা শুরু করব। বাঁধাকপির ভর্তা তৈরি করার জন্য আমাদের লাগবে বাঁধাকপি। এখানে আমি একটার অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো। এখন আমি সিদ্ধ করতে দিব। একটি হাঁড়ির মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখান থেকে অনেকটা পানি বের হবে, এতে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি কপিগুলো সিদ্ধ করে নিয়েছি। ভালোভাবে আমার বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। চুলা একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 3টা শুকনো মরিচ, 4টা কাঁচা মরিচ, 5টা রসুনের কোয়া, এগুলো আমি একসাথে ভেজে নিয়েছি। এখানে আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো সামান্য লবণ দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমি বাঁধাকপি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে একটু কম করে দিয়েছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। একে একে আমি সবগুলো হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন বাঁধাকপিগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যে টমেটোটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে 1 টেবিল চামচ আমি সরষের তেল দিয়ে এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বাঁধাকপির ভর্তা বা পাতাকপির ভর্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি এরকম একটি ভর্তা থাকে তাহলে আর কি লাগে বলুন, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। শীতকালীন বিভিন্ন সবজি পাওয়া যায়, এগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে খেতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।